ফরিদ চাচা মাধ্যমিক পাস, তার ছেলেও বিএ পাস। জমিজমা বিশেষ কিছু নেই, সংসার চালাতে কিছু তো অন্তত রোজগার করতে হবে। বেশ কিছুদিন পর দেখা গেল রাস্তার ধারে ঢাই করা প্লাস্টিকের বোতল। আশেপাশে জিজ্ঞেস করায় জানা গেল ফরিদ চাচা এখন ভাঙা জিনিসপত্র বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করে কোথাও বিক্রি করে। স্কুল ছাত্রী অনু একদিন রাস্তায় দেখলো ফরিদ চাচা ভ্যানে কিছু ভাঙা জিনিসপত্র নিয়ে যাচ্ছে। বাড়িতে কাঁচের বোতল, প্লাস্টিকের কোনো জিনিসপত্র আছে? হ্যাঁ, কেন, কি করবে? লোকে বলে পড়াশুনো করে এগুলো তুমি কি করছো? কি করব, যা হোক দু এক পয়সা হয়, কতদিন ধরে জোগাড় করলেই তবেই বিক্রি করতে পারি। কি বলো, তোমাকে তো তাহলে সমাজের বন্ধু বলা চলে। দেখছো না এখন পাড়ার মোড়ে মোড়ে দোকান, ছেলেমেয়েরা এখন স্কুলে টিফিনের বদলে পয়সা নিয়ে যায়, দোকান থেকে প্যাকেট করা খাবার কেনে খায়, আর প্যাকেটগুলো রাস্তার যেখানে সেখানে ফেলে রাখে। তুমি তো ওগুলোও নিতে পারো। না গো মা, আমরা সব প্লাস্টিক নিই না। আচ্ছা মা, তাহলে আসি। হ্যাঁ, এসো। করো কি কাকিমা, এগুলো তো রাস্তাময় হবে। না রে মা, এক্ষুনি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবো। না মা, যা করেছো করেছো, আর নয়। কালকে স্কুলে স্যার বলেছিলেন প্লাস্টিক পোড়ালে বাতাসে ডাইঅক্সিন নামে এক বিষাক্ত গ্যাস ও মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়, তা পরিবেশে ক্ষতি করে। তুই রাখ তোর স্যারের কথা, আমার অনেক কাজ আছে। তাহলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে বলো? রমিদি, এই ব্যাপারটা আমাদের ভাবতে এবং অন্যদের ভাবাতে হবে। আমরা বরং স্কুল ছুটির পর চারপাশে বেরিয়ে পড়ি। বেশি দূর যেতে হবে না, এই দেখ না কত প্লাস্টিক পড়ে আছে। কেন, বাজারে, ভেসেলঘাটে, সেখানেও তো কম নয়। গঙ্গাসাগর তীর্থক্ষেত্র হয় নানা রাজ্যের মানুষের আনাগোনা, তাই আবর্জনার পরিমাণও তো কম নয়। নদীতে লোকেরা মাছের খাবার, পাখির খাবার দিতে গিয়ে ওই প্যাকেটগুলো ওই নদীতেই ফেলে দেয়। কেন, দোকানদাররা তো তাদের আবর্জনা ওই নদীতেই ফেলে। তাহলে ভেবে দেখো সমুদ্রের তলায় কি পরিমাণ আবর্জনা পড়েছে। হ্যাঁ, স্যার কালকেই তো বলছিলেন 2050 সালের মধ্যে সমুদ্রের মাছের ওজনের চেয়ে প্লাস্টিকের ওজন বেশি হবে। তাই তাহলে তো প্রত্যেকের নিজ নিজ এলাকায় প্লাস্টিক মুক্ত করা প্রয়োজন। সেটাই তো মুশকিল অনু, আমরা গ্রামে বাস করি। আমাদের এখানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকার মতো ওয়েস্ট কালেক্টররা বাড়ি বাড়ি আসে না। ফরিদ চাচার তো নিজস্ব ব্যবসা, তাও তো উনি সব প্লাস্টিক কালেক্ট করেন না। তাই দেখো এখানে ওখানে সব প্লাস্টিক পড়ে আছে, চিপসের প্যাকেট পড়ে আছে, পলি ব্যাগ পড়ে আছে। শহরের ওয়েস্ট কালেক্টররা এই আবর্জনাগুলো কোথায় নিয়ে যায়, কি করে? এই আবর্জনাগুলো একটা নির্দিষ্ট জায়গায় জড়ো করা হয় এবং একটা সিস্টেমে সেগুলিকে আলাদা আলাদা করে পুনর্ব্যবহারের জন্য পাঠানো হয়। তবে সমীক্ষা বলছে আজ পর্যন্ত যত পরিমাণ প্লাস্টিক উৎপাদন হয়েছে তার মাত্র 9% পুনর্ব্যবহার করা হয়েছে, বাকি 16% এখনও ব্যবহার হচ্ছে এবং বাকি 75% আবর্জনা রূপে আমাদের চারিপাশে মাটিতে জলে আশ্রয় নিয়েছে। তাহলে এত আবর্জনা থেকে মুক্তি হবে কি করে? যথেষ্ট সচেতনতা ও প্রচারের মাধ্যমে এটিকে রোধ করা যেতে পারে। প্লাস্টিকের বিকল্প হিসেবে চট, পাট, কাগজের ব্যবহার বেশি করা দরকার। চলো আমরা ছাত্রছাত্রীরা আজই পথে নামি, সবাইকে নিয়ে আমাদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ও স্বতন্ত্র এই সাগরদ্বীপকে প্লাস্টিক মুক্ত করি। হ্যাঁ, এর জন্য সরকারি পদক্ষেপ ও জনসচেতনতার প্রয়োজন। চলো আমরাই গড়ে তুলি বিশুদ্ধ ও সুন্দর পরিবেশ।